মৌমাছির সঙ্গে দিনরাত কাটিয়ে জীবিকা নির্বাহ। সারাদিনে কত টাকা ইনকাম হয় দেখুন। এই কোনো প্রশিক্ষণ নেই, সরকারি বেসরকারি সুযোগ সুবিধা। তারপরেও ফসলের মাঠ থেকে কৃত্রিম চাষে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন 50 থেকে 60 জন মানুষ। আর জীবিকার টানে ফসলের মাঠে তাঁবু টাঙিয়ে মৌমাছির সঙ্গে দিনরাত কাটাচ্ছেন অনেকেই। সরকারি কোনো পৃষ্ঠপোষকতা না থাকার পরেও মৌ চাষিদের সংগৃহীত মধু স্থানীয় চাহিদা মেটানোর পর যাচ্ছে ভারতেও। এখন তিল ভরা মৌসুম চলছে। যে এলাকায় তিল চাষ বেশি সেই সব এলাকায় মাঠের পর মাঠ তিলের ফুলের মৌ মৌ গন্ধ। পাশাপাশি বিস্তীর্ণ এলাকার সাদা রঙের সমারোহ। বাঁকুড়া জেলার কতুলপুর ব্লকের বিভিন্ন এলাকার মাঠে মধু সংগ্রহ করতে এসেছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু মানুষ। তাই 5-7 বছর ধরে চাষ করে আসছেন। তিল জমির পাশে 200টি মৌমাছির বাক্স সাজিয়ে রেখেছেন তারা। এর পাশে তাঁবু টাঙিয়ে রাত্রি যাপনের ব্যবস্থা করা হয়েছে 3 জনের। তাঁবুর ভেতরেই চলছে রান্না এবং খাওয়ার ব্যবস্থা। তিনি আরো জানান, তিল ক্ষেত থেকে মধু সংগ্রহ করতে সময় লাগে 20 থেকে 25 দিন। যারা এই মধু সংগ্রহ করেছেন তারা আমাদের ক্যামেরার সামনে এসে বললেন, চলুন শুনে নেব বিস্তারিত। কত বছর ধরে করছেন, কিভাবে কি প্রসেস রয়েছে একটু যদি বলেন। আমি মোটামুটি 5 থেকে 7 বছর হচ্ছে। তার আগে থেকে আমার সেই যে দাদুরা ওরা মোটামুটি 28-30 বছর 32 বছর ধরে করছে। আগে এই মাছের চাষ ছিল ছোট মাছ, তারপরে ক্রস মাছি আসে ইটালি থেকে, তারপর থেকে চাষ এই মাছের শুরু হয়। আগে বাক্স ছিল ছোট, এর থেকে হাফ বাক্স ছিল, এইবার বাক্স বড়, এই মাছি বসে বেরোয়। সর্ষে সিজন, প্রথম সর্ষে সিজন, সর্ষে মোটামুটি 3 মাস কাটার পর এইবার লিচু বাগানে এসে ঢুকি কালিয়াচকে থাকি এবং বেয়ার মুজাফফরপুরে যাই। এইবার লিচু বাগান করে এসে তারপর তিল থেকে সিজন শেষ। কোথা থেকে আসছেন? আসছি 24 পরগনায় আমি থাকি। আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে, তখন থানায়। বছরের বিভিন্ন সময়ে এইভাবে মানে মধু সংগ্রহ করতে থাকেন বঙ্গের বিভিন্ন জায়গায়? হ্যাঁ। ব্যবসার পজিশন খুব খারাপ, মানে এমন পজিশন এসে গিয়েছে হয়তো এই বিকিবার আর থাকবে না, এই মধু চাষি হয়তো আর থাকবে না। এবার যেটা হয়ে গেল ওয়েদারের জন্য, তার জন্য লস নেই। হ্যাঁ, এবং মধুর দামও সেরকম থাকে না। আচ্ছা, আমাদের মধু তো সব খুচরা বিক্রি হয়, বাড়ি এমনি শোধন করে সেইটা আলাদা। এমনি আমাদের বেশি মাল যায়, টনকে টন এরকম মাল যায় সমস্ত বিক্রিবারদের কাছ থেকে। ও ধরো এইবার সর্ষে মধু গিয়েছে 128-25 টাকা করে কিলো। তো এই দাম থাকলে কি করে কি হবে, এত খরচ খরচা। বক্স পিছু কেমন মধু সংগ্রহ হয় বাক্সপতি? হ্যাঁ, বাক্স যদি সিজন ওয়েদার ভালো থাকে, এ তো প্রাকৃতিক জিনিস। হ্যাঁ, এবার যদি ওয়েদার ভালো থাকে মোটামুটি বাক্সপতি 1 বালতি চলে আসবে 20-25 কিলো।